এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। কিন্তু যদি আপনি এই কথা বলেন তখন অনেকের মনে কষ্ট আসবে, কারণ এমন অনেক জিনিস তারা বানিয়েছে, অনেক পদ্ধতি আবিষ্কার করেছে, অনেক পথ রচনা করেছে, অনেক মত বের করেছে যেগুলি সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিশে না, আবু বকর ওমরের আদর্শের সাথে মিশে না। এই জন্য তারা নতুন করে চায় যে না, এটা বলা যাবে না, সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড মানা যাবে না। না, সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড মানতে হবে। আমার কথা নয়, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন। তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে 3 খলিফা দিয়ে বেত্রাঘাত করিয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তাদেরকে তারপরেও তাকফির করেন নাই, অথচ তারা এমন এমন কথা বলেছে যেগুলি দ্বারা তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু তাদেরকে তিনি ফেরকা বলেছেন এবং তাদের বিরুদ্ধে তার বক্তব্য তিনি সবসময় চালিয়ে গেছেন। তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তারা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কিন্তু পরবর্তী খলিফা এসে, 4র্থ খলিফা এসে আহমদ ইবনে হাম্বলের মতটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে এবং বলেছে এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এর বাইরে যারা চলবে তারা ফেরকা হতে বাধ্য, ফেরকা হয়ে যাবে। আজ অনেক জায়গায় আপনি দেখতে পাবেন বিবেকের কথা বলে অনেকে কবর আযাবকে অস্বীকার করতেছে, বিবেকে ধরে না তাদের, এবং অনেকে বলবে কোরআনে নাই, হাদিস তারা মানবে না, কারণ মুতাজিলারাও হাদিস মানেনি, মুতাজিলারা হাদিস মানতো না, খারেজিরাও হাদিস মানেনি, খারেজিরা এখনো হাদিস মানে না। দুনিয়ার বুকে যত ফিতনাবাজ আছে, সমস্ত ফিতনাবাজের একটা বড় ফিতনা হচ্ছে তারা হাদিসকে মানতে চায় না, তারা হাদিসকে মানতে চায় না। ফেরকা অনুসারীরা হাদিস থেকে সবসময় বিমুখ থাকে, তারা সবসময় মনে করে হাদিস মানলে তাদের বক্তব্য। আরেক দল বের হয়েছে, বর্তমানে আগেও ছিল, এখনো আছে, এর আগেও ছিল। তারা মনে করত কবরের আযাব যেমন নাই তেমনি ভাবে তারা মনে করে হাসরের মাঠে কোনো মিজান নাই। মিজান আছে? অবশ্যই আছে। তারা বলে কোনো মিজান নাই, তারা নাম দিয়েছে মানদণ্ড, যে আল্লাহর পক্ষ থেকে মান নির্ধারণ করে দিয়ে দেওয়া হবে, কোনো মাপা হবে না। কিন্তু হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই মিজানের 2টি পাল্লা আছে এবং মিজানের একটি রাস আছে যেটা দিয়ে মিলানো হবে উঁচু নিচু হয়েছে কিনা, বেশি কম হয়েছে কিনা। তো সাথে সিজিল্লা হাদিসে স্পষ্ট আসছে, যখন কার্ড দেওয়া হবে একটি, তখন কার্ড এত ভারী হয়ে যাবে যে একজন মানুষের অনেক গুনাহ থাকলেও সেটা অনেক উপরে উঠে যাবে, কার্ডটা ভারী হয়ে যাবে। এটা কি বুঝলেন? অবশ্যই সেখানে পাল্লা রয়েছে, কাফাতানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি পাল্লার কথা স্পষ্ট বলেছেন, কিন্তু তারা তাদের বিবেক দিয়ে তা ধরতে পারে না, অস্বীকার করে। তাদের মধ্যে অনেকে আছে কোরআনে কারীমের অনেক কিছুকে তারা অস্বীকার করে বসেছে। এমনকি অনেকে আছে কোরআনে কারীমের অনেক বক্তব্যকে তারা নিজের মন মতো ব্যাখ্যা করছে। অনেকে আছে তারা মনে করে যে পুরাতন ব্যাখ্যা চলবে না, নতুন করে ব্যাখ্যা দাঁড় করাতে হবে, এরকম গ্রন্থ তারা লিখে ফেলেছে। অনেকে আছে ওদের দ্বারা প্রতারিত হয়ে ওদের দ্বারা বক্তব্য গ্রহণ করে জায়গায় জায়গায় মিথ্যা বক্তব্য দিয়ে দিনকে ভিন্নভাবে প্রতিষ্ঠা করার চেষ্টায় নেমেছে। এই অবস্থায় আমাদের কি করতে হবে? আমাদেরকে জানতে হবে, আমাদের শত্রুদের চিনতে হবে, মনে রাখতে হবে যে এরা মরে যায়নি, এরা এখনো জীবিত রয়েছে, এরা তাদের আদর্শ প্রসারের জন্য সর্বস্ব নিয়োগ করেছে। শিয়ারা এখন মুতাজিলা, খারেজিরাও মুতাজিলা, একদিকে খারেজি একদিকে মুতাজিলা। শিয়ারা একদিকে সাহাবায়ে কেরামের দুশমন, আরেকদিকে তারা মুতাজিলা। এরা সবাই মুতাজিলারা যা যা করতো সেগুলি তারা করে। এরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, কবিরা গুনাহগারীকে তারা দুনিয়ার বুকে তারা বলে যে কবিরা গুনাহগারী 2, অর্থাৎ জাহান্নাম এবং জান্নাতে, অর্থাৎ তারা কাফের ও ঈমানদারের মাঝখানে লটকে আছে, আর আখিরাতে তারা চিরস্থায়ী জাহান্নামী বলে থাকে। নাউজুবিল্লাহ। আমরা এই কথা দেখতে পাই, এখনো অনেক বক্তাকে আমরা দেখতে পাই, তারা বলে জাহান্নামে গেলে আর বের হবে, আমি তো খুঁজে পাই নাই।
সে নাকি খুঁজে পায় না। শত শত হাদিসকে অস্বীকার করার মাধ্যমে সে খুঁজে পাবে কি করে? কোথায় সে খুঁজে পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস? কারণ সে তো পড়ে নাই, সে তো পিছনের বেঞ্চে বসে থাকতো। যারা পিছনের বেঞ্চে বসে থাকে তারা কোনদিন পড়বে না, হাদিস খুঁজে পাবে না। হাদিস খুঁজে পেতে হবে, হাদিস পড়তে হবে। হাদিস পড়লে অবশ্যই তারা পাবে, হাদিস পড়লে অবশ্যই পাবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা ধন্য হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি, অন্তরের সত্যতা সহ বলেছে, সেই ব্যক্তি সেদিন আমার শাফাআত দ্বারা ধন্য হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন শাফাআতি লি আহলুল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহকারীর জন্য শাফাআত থাকবে। কিন্তু যারা পড়েনি তারা কিভাবে বলবে? তাদের মধ্যে একজনকে দেখলাম, আমরা বিশ্বাস করি সাহাবায়ে কেরাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এরা হকের মানদণ্ড হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি আবু বকর ওয়া ওমর, তিনি বলেছেন আমার পরে আবু বকর এবং ওমরকে অনুসরণ করে চলো। এটাই অর্থ হচ্ছে অনুসরণ করে চলো, অর্থ তারা হকের উপর রয়েছে। এদের মধ্যে একজন দেখলাম ওয়াজে দাঁড়িয়ে বলতেছে রাসূল কেন বললেন না, রাসূল কেন বললেন না বিদায় হজের মাঠে আবু বকর ওমরকে দেখাই দিয়ে কেন বললেন না আমার পরে দুইটা অনুসরণ করে, এটা কেন বললেন না? ও বেটা, তোমার তো পড়া দরকার ছিল। বিদায় হজের মাঠে না বললেও তিনি স্পষ্ট এর পরে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন আমি জানি না কতদিন তোমাদের মাঝে থাকবো, আমি যদি মরে যাই তোমরা আমার পরে আবু বকর ওমরের দিকে অনুসরণ করে চলো। এইটা তো রাসূল বলেছেন, মুসনাদে আহমদের সহিহ সনদে আসছে। তুমি তো পড়ো নাই, তুমি কিভাবে বলবে? তুমি শুধু পড়েছো, দেখেছ যে বিদায় হজে কি বলেছে। বিদায় হজের পরেও তো আমার নবী সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন, দুনিয়ার মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন আমার পরে আবু বকর এবং ওমরকে অনুসরণ করে তোমরা চলবে। আরো বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিজ, আমার পরে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিন সুন্নাতকে অনুসরণ করে চলবে। আরো বলেছেন মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, যার উপর আজকে আমি আছি আর আমার সাহাবীরা আছে, এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। কিন্তু যদি আপনি এই কথা বলেন তখন অনেকের মনে কষ্ট আসবে, কারণ এমন অনেক জিনিস তারা বানিয়েছে, অনেক পদ্ধতি আবিষ্কার করেছে, অনেক পথ রচনা করেছে, অনেক মত বের করেছে যেগুলি সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিশে না, আবু বকর ওমরের আদর্শের সাথে মিশে না। এই জন্য তারা নতুন করে চায় যে না, এটা বলা যাবে না, সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড মানা যাবে না। না, সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড মানতে হবে। আমার কথা নয়, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছ হে ঈমানদাররা, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। যেভাবে কারা ঈমান এনেছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তোমরা ঈমান আনো তাহলে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরামের আপনার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুর ঈমান এনেছে, যেভাবে শুনেছে, যেভাবে বক্তব্য মেনে নিয়েছে, কোনো দ্বিধা করেনি, আখিরাতের কথা বলেছে, মেনে নিয়েছে। আবু বকর বলেছে আমার নবী যদি বলে থাকেন যিনি এক রাত্রিতে বাইতুল মাকদেস গেছেন, তারপরে তিনি আল্লাহর কাছে উপরে চলে গেছেন, তাহলে যদি তিনি বলে থাকেন সত্য বলেছেন, এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক। এইরকম ঈমানদার আমরা এখন হতে চাই। এরকম ঈমানদার না হওয়া পর্যন্ত আপনার ঈমান শুদ্ধ হবে না। অথচ তারা এটাও মানতে রাজি হয় না। কেন তারা মানতে রাজি হয় না? কারণ যদি সাহাবায়ে কেরামকেই তারা মেনে নেয় তাহলে অনেক নতুন বক্তব্য, নতুন পথ এবং মত তারা চালু করতে পারবে না। তাদের মনের ভিতরে যে সমস্ত খারাপ জিনিস রয়েছে সেগুলো তারা চালু করতে না পারার কারণে তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে। সাহাবায়ে কেরামের সামান্যতম সমালোচনা পথ ভ্রষ্টতার পথকে রচনা করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু এটাই বলবো, যদি আজ
এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে চান, খারিজি থেকে ফিতনা থেকে বাঁচতে চান এবং মুতাজিলাদের ফিতনা থেকে বাঁচতে চান, যুগে যুগে ইমামদের দিকে তাকান। খারিজিরা যখন বের হয়েছিল সাহাবায়ে কেরাম তখনও জীবিত ছিলেন। খারিজিরা বের হওয়ার সময় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। সাহাবায়ে কেরামের একজনকেও খারিজিদের সাথে পাওয়া যায়নি। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের নীতিতে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, যুগে যুগে আলেমরা খারিজিদেরকে দেখতে পারতেন না, খারিজিদেরকে তারা নিন্দা করতেন। সেই জন্য আপনাকেও খারিজিদের নিন্দা করতে হবে, ইমামদের পথে চালিত হতে হবে। এবং রদ্দ আল খাওয়ারিজ এদের উপরে ইমামরা গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের অংশটুকু তাদের বক্তব্য, তাদের বিভিন্ন গ্রন্থে অধ্যায় বিন্যাস করেছেন, সেগুলোকে বেশি বেশি পড়তে হবে। আর মুতাজিলাদের ব্যাপারে বলি, মুতাজিলারা যখন বের হয়েছিল তখন তাদের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ একদল দাঁড়িয়েছেন, তাদের বক্তব্য রদ করেছেন, গ্রন্থ লিখেছেন। তারা বহু গ্রন্থ লিখেছেন, শত গ্রন্থ লিখেছেন মুতাজিলাদের বিরুদ্ধে। সেই গ্রন্থগুলি পড়তে হবে, ইমামদের পথে থাকতে হবে। আজও যারা বাকিয়াতুস সালাফ, সালাফদের বাকি অংশ, তা এখনো যারা জীবিত আছে, শেখ সালেহ ফৌজান সহ আমাদের ইতিপূর্বে দুনিয়া থেকে চলে যাওয়া শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এরকম শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ জামিয়ান, এদের পথটাকে চিনতে হবে, পড়তে হবে। সাথে সাথে এগুলি যত বেশি পড়বেন, খারিজিদের পথ, মুতাজিলাদের পথ আপনার কাছে মনে হবে এগুলি সুফাহাউল আহলাম। কি এগুলি? তাদের বিবেকের কমতি রয়েছে। রোজাসাউল আসনান, বয়সে তারা নবীন, তারা কোনোদিন ভালো কিছু বুঝবে না, ভালো কিছু পাওয়ার ক্ষমতা তাদের নাই, কারণ তারা বিবেকে কমতি রয়েছে, বিবেকে সমস্যা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলবো, যদি যত ভালো পাবেন ইত্তিবা মান সালাফ, সালফে সালিহিন অনুসরণ করলে সবসময় ভালো পাবেন। আর যত খারাপ জিনিস পাবেন ওই পরবর্তী তথাকথিত মুফাসসির, তথাকথিত অমুকের বিভিন্ন গোষ্ঠীদের কথা, বক্তব্য শুনে যদি আপনি সেটাই সমাপ্ত মনে করেন, সাহাবায়ে কেরামের বক্তব্য না পড়েন, কোরআন হাদিস পড়ার যোগ্যতা অর্জন না করেন, হাদিস না পড়েন, তাফসীর না পড়েন, আপনি যদি ইমামদের বক্তব্য না পড়েন, সালফে সালিহিনের কিতাবসমূহ না পড়েন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এজন্য নিজেরা আরবি শেখার চেষ্টা করুন। আর যদি না পারেন, সালফে সালিহিনের বক্তব্য যারা বর্ণনা করে তাদের পিছে থাকুন, তাহলে আপনি হেদায়েতের উপর থাকতে পারবেন। নইলে আপনাকে যে কোনো সময় পথ ভ্রষ্টরা নিয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে শেষ করব। তিনি বলেছিলেন, হাযা সিরাতি মুস্তাকিমান। এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন, কুল হাদিস সিরাতি, হে নবী আপনি বলে দেন, এ হচ্ছে আমার সিরাত, এই পথ জাহান্নামে, এই পথ জান্নাতে চলে গেছে। এই পথের দুই পাশে বিভিন্ন রকমের ছোট ছোট চোরাগলি আছে। এখানে প্রত্যেকটা গলিতে একটা করে শয়তান দাঁড়ানো আছে। যখনই একজন ঈমানদার সামনে এগিয়ে যায়, ও পাশ থেকে ডাকতে থাকে, হালুম মইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। ওইদিকে গেলেই পথভ্রষ্টতায় চলে যাবে, ওইদিকে গেলেই পথভ্রষ্টতায় চলে যাবে। এরকম প্রত্যেকটি ফেরকার জন্য একটা পথ সেখানে আছে। সমস্ত ফেরকাকে উপেক্ষা করে যদি আপনি রাজপথ দিয়ে আল্লাহর তাআলা নির্দেশিত পথে, রসুলের পথে যদি চলে যেতে পারেন, আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন। আর যদি কোনো এই সমস্ত চোরাগলির দিকে একবার ঢুকতে পারেন, তার আপনার ঈমান হরণ না করে ছাড়বে না। আপনার ঈমান আমল নষ্ট করবে, আপনার আকীদা নষ্ট করবে, আপনার মানহাজ নষ্ট করে দিবে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, শুধু আপনাদেরকে এটাই বলবো, যে কোনো কাজ করার পূর্বে, যে কোনো বিশ্বাস গ্রহণ করার পূর্বে একবার ভেবে দেখবেন আমার সালাফ কারা, আমার এই বক্তব্যের পূর্বসূরি কারা। আগে ভেবে দেখবেন, পরে নয়। অনেক মানুষকে দেখা যায় আগে খারাপ ভিত রচনা করে ফেলছে, এরপরে খুঁজতে থাকে এইটার দলিল যদি পাইতাম। বুঝেন কি? একটা অন্যায় করে বসে থাকে, এরপরে দলিল খুঁজতে থাকে, কোথায় দলিল পাওয়া যাবে। সালাফরা করে না এটা বলার পরেও তাদের মনের শখ মিটে না। সালাফরা না করলে কি হয়েছে, আমি তো বলতেছি। এখন তিনি কি হনুরে, তিনি এখন বড় কিছু হয়ে গেছেন। সালাফদের নীতির বাইরে চলেও তিনি যদি সালাফি দাবি করেন, সেটা আসলেই ভালো কাজ হয় না। সালাফদের নীতিতেই থাকতে হবে আপনাকে, আমাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।